মানুষের শরীর থেকে গুনাহগুলি সরসর করে পড়ে যায়। আমরা রাজি আছি না নেই? কে কে রাজি আছেন নামাজ পড়ার জন্য? হাত উঠায় দেখান। নামাজ পড়তে চায় না, আবার জান্নাতের কথা বললে সবাই হাত তিনটা করে উঠায় ফেলায়। হাত যদি আরো বেশি থাকতো তা উঠাইতো, কারণ জান্নাতের কথা কিছু আরো আছে নাকি? আমি কত করে লইলে হাত সবাই যে আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? কেনা কেনা চাই? হাত উঠাতো দেখি। সরম কেউ হাতে দেখা। জান্নাতে যাইতে চান কি চান না? জান্নাতে যাইতে হইলে কি করতে হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত কার জন্য বানাইছে? গরু বাছুরের জন্য বানাইছে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এখানে যদি হাফিজ কোরআন থেকে থাকে, যারা হাফিজ হয়েছে তিনারা জানবে, যারা নাকি হাফিজ তারা জানবে। আমি যদি মিথ্যা কথা বলে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন না সুবহানাল্লাহ। মানুষ আপনাকে আমাকে আমার আল্লাহ বেকার বানায় নাই। মনে করতেছেন কামাই করতেছে, খাইতেছে, ছেলে মেয়ে জন্ম দিছি, মানুষ করছে, কেরালা গেছে, বিদেশ গেছে, পয়সা পাঠাইতেছে, আর আমি বাবা সাহার মাঝে গোল সুবারি ডুহাইয়া দিয়ে মুয়াজ্জিনের মসজিদে আযান দেয়, আমি আপনি সবলায়া সেন্টারের দিকে যাই। তারা নি মুসলমান কয়? ঘুষি মারে বুক ফাড়া আদায় করে নামাজ না পড়লে কইব ঈমান ঠিক আছে। ইশার নামাজ আর ফজরের নামাজ হচ্ছে মুমিনের, ঈমানদারের পরিচয়। ইশার নামাজ আর ফজরের নামাজ হচ্ছে ঈমানদারের। মুয়াজ্জিনের ফজরের যখন নাকি ফজরের আযান হয়, যখন নাকি হাইয়া আলাল ফালাহ বলে, তারপরে কি বলে? আসসালাতু খায়রুম মিনান নাওম। বুঝনা? আর কত কাল ঘুমাইবা, আর কত ঘুমাইবা রে বাবা? যেদিন নাকি ঘুমানোর সময় এসে যাবে, ওই দিন তুমি আর ঘুমাইতে পারবা না। তোমার কাছে, তোমার ডান পাশে, বাম পাশে, তোমার পয়তানে, তোমার মাথার কাছে অনেক মানুষ বসে থাকবে, তোমার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, স্ত্রী, কন্যাগুলো, ভাই বেড়াদর বসে থাকবে, কিন্তু সবাই বসে থাকবে, কিন্তু তোমার আমার সেদিকে লক্ষ্য থাকবে না। পর্দানিসীন মায়েরা গো, আপনারা লক্ষ্য করে শুনবেন। খালি আমার এই ভাইয়েরা বাবা নামাজি হইলে হবে না, পর্দানিসীন মা বন্ধুরা নামাজের দরকার আছে না? ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, সবাই থাকবে। আমার নবীজি বলেছেন, মুমিন বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মুমিন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বাচ্চা যেমন মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমায় যায়, মুমিন বান্দা তেমন করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তারা মৃত্যুর যন্ত্রণা টের পাবে না। কিন্তু আমার আপনার নবী, দরদি নবী, নবী আমার বলে, উম্মতরা রে, মৌতের এমন কষ্ট, মৌতের এমন জ্বালা। আমার নবী বলে, মৌতের এত কষ্ট, 70টা উটকে যদি, একটা উটকে যদি আপনি জীবিত যদি তাকে উবদা ভাইয়েছিলেন, কতটুকু কষ্ট হবে? কতটুকু কষ্ট হবে? আমার আপনার নবী রহমাতাল লিল আলামিন, মা হারা বাবা হারা নবী আমার বলে, উম্মতরা রে, 70টা উটকে যদি তুমি জীবিত উবদা ভাইয়েছিল, যতটুকু কষ্ট জমা করলে এক জায়গায় হয়, তার চাইতে বেশি কষ্ট তোমার আমার মওতের সময় হবে। মওতের কথা চিন্তা করো না, মওতের কথা কেন ভাবো না? মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, যাদের দাড়ি চুলগুলি পাইকা গেছে, যে সভাপতি সাহেব এইখানে বসে রয়েছে, অনেক ওলামায়ে কেরাম বসে রয়েছে, সবাই একদিন দুনিয়া ছেড়ে দিব, সবাই একদিন এই দুনিয়া ছেড়ে দিব। মসজিদের পালকি যাইয়া বাড়িতে দাঁড়াইয়া যাবে, মৃত্যুবরণ করার সময় দেখবেন, যখন নাকি আজরাইল যখন আমার আপনার রূহটা নিয়ে যাবে,
দেখবে ও চোখ দুইটা বড় বড় হয়ে যায়, জানা না? চোখ দুইটা বড় হয়ে যায়, ঠোঁট দুইটা কালো হয়ে যায়, ঠোঁটগুলি ভাঙতে থাকে। কেউ কেউ মৃত্যুবরণের সময় মুখটা খুলে ফেলে, আগ করে ফেলে। কেউ কেউ মৃত্যুবরণ করার সময় পায়খানা করে দেয়, প্রসাব করে দেয়। কেন করে দেয় জানেননি? মৌতের এত কষ্ট রে, মৌতের এত জ্বালা। তার জন্য তো নবী আমার বলেছে, দুনিয়াও মাজরাতুল আখিরা। উম্মতেরা রে, মৃত্যুর যন্ত্রণা কিন্তু অনেক যন্ত্রণা হবে। তোমরা এই দুনিয়ার জমিনে থাকতে তোমরা আখিরাতের বাজার এই পৃথিবীতে কইরা নিও। এই মৌতের সময় বাবা যখন চোখ দুটা গুলটায় দেয়, সন্তান কাছে থাকে, বিবি কাছে থাকে, মেয়ে কাছে থাকে, ভাই কাছে থাকে, বন্ধু কাছে থাকে। সন্তান চিৎকার মারে বলে, বাবা আমার শেষ বিদায়ের বেলায় আমার দিকে তাকায় রয়েছিল, কি জানি বলতে চাইছিল। আদরের মেয়ে বলবে, বাবা যেন আমাকে কি বলতে চাইছিল। স্ত্রী বলবে, আমার প্রাণের স্বামী আমাকে কি যেন বলতে চাইতেছিল কিন্তু বলতে পারে নাই। ভাইরা আমার, বন্ধুগণ আমার, দেখবেন ওই সময় যখন আপনি মুখে পানি দিবেন, পানি গিলে না, পানিগুলি পড়ে যায় আর চোখ দুটা বড় বড় করে তাকিয়ে থাকে। মনে করবা না ওই সময় কারো দিকে তাকায় না গো। হযরত আজরাইল আলাইহিস সালাম যখন বান্দার কাছে এসে যায়, তখন আর তার দুনিয়ার কোনো খেয়াল থাকে না। তার ছেলে আছে না, মেয়ে আছে, বন্ধু আছে না, বান্ধবী আছে, ভাই আছে না, বোন আছে, তার কোনো খেয়াল থাকে না। কিন্তু ওই মুহূর্তের সময় তার কষ্টটা দুনিয়ার আর কোনো কষ্ট তার সমান হবে না। আজরাইল ঘুষ নিবে নাকি বলেন তো দেখি? মরণেরই কথা বান্দা, মরণেরই কথা বান্দা স্মরণ করোনা। আজরাইল আসিলে বান্দা কৈফিয়ত চলবে না। আজরাইল আসিলে বান্দার কৈফিয়ত চলবে না। সে যে নামে আজরাইল, হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে সেকেন্ডে হাজির। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আমি আপনি না মানলে কি হবে? আরো সারা গ্রামের মানুষ না মানলে কি হবে? কিন্তু হযরত আজরাইল আলাইহিস সালাম আমার মওলার হুকুম ঠিকই মানবে না নাই? তে ওই কবরে যাইতে হইলে, ওই কবরে যদি আমাদের যাওয়াই লাগে, ওই কবরের কিছু সম্পদ আমাদের দরকার আছে না নাই? হ্যাঁ, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সভাপতি সাহেব মাত্র আধা ঘন্টার সময় দিয়েছে, কিন্তু আমার আধা ঘন্টার সময় কিছু হয় না। আমি ওনার সময়ের দিকে লক্ষ্য করে আমি আমার আলোচনা আমি সংক্ষেপ করে দেব। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিন জাতকে পয়দা করি নাই। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন আর ইনসানকে আমি পয়দা করি না ইল্লা লিয়াবুদুন, কিন্তু আমার ইবাদতের জন্য। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আমি মানুষ আর জিনকে পয়দা করেছি শুধু আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ বাড়ি যা কবে, সুবহানাল্লাহ বাড়ি যা কবে, হবে না? খেতার তলে শুট থেকে একে কম্বলের তলে সুবহানাল্লাহ কইলে বক্তা থেকে ধরে উঠুন লাগবো। এটার নামে সুবহানাল্লাহ। কোন মেম্বার বা এমএলএ আসলে কক্ত দেই মাত্র 2 টাকার বিড়ির জন্য আমরা লঙ্গি কইলা ফেলাই কই মুখ বাইরে দিলে ভবিষ্যতে হবে সুখ। ভিক্ষা শুভ হইব, আমরা দুঃখে কষ্ট জীবন যাইতেছে। আমরা বাঙালি, আমরা মুসলিম।